ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, এই নওজোয়ান যুবকেরা, আমার ঘরের ছেলেরা, আর আল্লাহর রাসূলের এই সমস্ত সাহাবাদের কথা শোনো, যারা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নাই। দুনিয়ার জমিনে কাকে তোমরা ভয় করবে? ভয় যদি করতে হয় একমাত্র আল্লাহকেই ভয় করো। আল্লাহ ছাড়া ঈমানদারেরা দুনিয়ার জমিনে কাউকে পরোয়া করে নাই, কাউকে তারা খেয়াল করে নাই, কাউকে তারা দেখে নাই। ও আমার মুসলমানেরা, এটাই আমাদের ঈমান, এটাই আমাদের পাওয়ার, এটাই আমাদের ক্ষমতা। আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি নাই, আল্লাহ ছাড়া কারোর কাছে ঈমান বিক্রি করি নাই, আল্লাহ ছাড়া কারোর কাছে আমরা চাই নাই, আল্লাহ ছাড়া কাউকে আমরা পরোয়া করি নাই। কেননা আল্লাহ আমাদের সব। তারপরে মুস্তাফা জানে রহমত রয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, ঈমান তৈরি করে নাও। আজ দুনিয়ার জমিনের দিকে তাকিয়ে দেখে মুসলমানদের উপরে কত অত্যাচার হয়। মুসলমানদেরকে তাড়িয়ে দেয়, মুসলমানদেরকে গালি দেয়, মুসলমানদেরকে চাবুক মারে, মুসলমানদেরকে বন্দি করে, মুসলমানদেরকে মারা হয়, পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়, আর মুসলমানদেরকে বিভিন্ন রকমের নাম দেওয়া হয়। মুসলমানদেরকে এই দেশে রাখা যাবে না, ওদেরকে তাড়িয়ে দিতে হবে। এ দেশে ওদের জায়গা নাই, এ দেশ মুসলমানদের দেশ নয়। শুনে রেখে দাও, এই ভারতবর্ষকে চেঞ্জা করার জন্য, ব্রিটিশদের দালালি থেকে ভারতবর্ষকে মুক্তি করার জন্য, ব্রিটিশদের চামচাগিরি থেকে এই ভারতবর্ষকে বাঁচাবার জন্য সব থেকে যদি বেশি রক্ত দিতে হয় সেটা মুসলমানরাই দিয়েছে। আর সবাই মিলে দেশকে স্বাধীন করেছে। আজকে যারা বলে মুসলমানদেরকে দেশে রাখা হবে না, মুসলমানদেরকে দেশে জায়গা দেওয়া হবে না, মুসলমানদেরকে দেশে কোনো জায়গা দেবে না, কারণ মুসলমানরা বাংলাদেশ থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে, আফগানিস্তান থেকে এসেছে। তোমরা ভালো করে শুনে নাও, মুসলমানদের কাছে যত কাগজপত্র রয়েছে, যারা আজকে বেশি বেশি পটর পটর করছে, যদি খবর নিয়ে দেখা যায় তারা অত কাগজ দেখাতে পারবে না, তারা অত দলিল দেখাতে পারবে না মুসলমানদের কাছে। আর স্বাধীনতার আগে থেকে, তার আগে থেকে মুসলমানদের কাছে সব ডকুমেন্ট আছে, কাগজ রয়েছে। তোমরা বলে দেবে না যারা আজকে বেশি বেশি পটর পটর করছে, হেমন্ত শর্মা নাম বলেন শুরু করে এইরকম যত বড় বড় আর এইরকম দালালি মার্কা রয়েছে, তাদের খবর নিয়ে দেখেন, হয়তো দেখা যাবে তারাই ছিল বাংলাদেশে। এ দেশে এসে তারা ওই জায়গায় বসে মুসলমানদের উপর অত্যাচার করে, মুসলমানদেরকে মেরে ফেলে, মুসলমানদেরকে গালি দেয়, মুসলমানদের নবীর উপরে কঠোর হয়ে যায়। এ দুনিয়ার মুসলমানেরা, এ দেশকে আমরা স্বাধীন করেছি, এ দেশকে বাঁচাবার জন্য আশফাকুল্লাহ খান রক্ত দিয়েছে, এ দেশকে বাঁচাবার জন্য আবুল কালাম আজাদ রক্ত দিয়েছে, এ দেশকে বাঁচাবার জন্য কাজী নজরুল ইসলাম রক্ত দিয়েছে, এ দেশকে বাঁচাবার জন্য মুসাদ্দাদুজ্জামান রক্ত দিয়েছে, আমাদের পীর বংশরা এ দেশকে বাঁচাবার জন্য রক্ত দিয়েছে। এ দেশ আমাদের। তোমরা চলে যাও, তোমরা মিয়ানমারে চলে যাও, তোমরা আপনার নেপালে চলে যাও, তোমরা অন্য জায়গায় চলে যাও, এ দেশের সাথে আমরা রয়েছি। আমরা যখন মারা যাই এই দেশের মাটির ভেতরে আর 3.5 হাত নিচেতে মাটির সাথে আমরা দাফন হয়ে যাই। তোমরা যখন মারা যাও, তোমরা হাওয়ায় উড়ে চলে যাও, তোমাদের কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু যদি মাটি খোঁড়া যায়, আমাদের বংশধরদের সেখান থেকে অস্তিত্ব বার হবে। কেননা এই দেশকে স্বাধীন করবার জন্য সব থেকে বেশি মুসলমানরা জান কুরবান করে দিয়েছে। আজকে তোমরা দালালি করো, কাগজ দেখাও, খালি তো আমাদের কাছ থেকে কাগজ চাইছো। বুঝছো, প্রধানমন্ত্রী সাহেব আপনার কোয়ালিফিকেশন দেখানো যাবে, কত পড়াশোনা করেছে সেই পড়াশোনার কোয়ালিফিকেশন দেখানো যাবে না। আরে প্রধানমন্ত্রীর যদি কোয়ালিফিকেশন দেখানো না যায়, তাহলে তো আমরা এই দেশের নাগরিক, কাগজ আমরা কেন দেখাবো? কথা আমার রাগ করছেন নাকি? মাইন্ড দেবেন না। ইতিহাস আবার বলছি আমার ঘরের ছেলেদেরকে, দেশ যারা স্বাধীন করেছে মুসলমানদের নামগুলোকে তো দাবিয়ে রেখেছে, মিটিয়ে রেখেছে, মুসলমানদের নামগুলোকে চাপা দিয়ে রেখেছে। স্বাধীনতার পতাকা কে তৈরি করেছে? কে?
মুসলমান করেছে। বন্দে মাতরম স্লোগান কে করেছে? মুসলমান করেছে। আর তোমরা বলো মুসলমান গাদ্দার। মুসলমান এখানে এসেছে, আমরা এখানে আসিনি, খবর নিতে দেখা যাবে তোমরা এখানে এসেছো। ঈমান মজবুত করে, আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস, নিজের ঈমানের জায়গা তৈরি করে। যে ফটর ফটর করছে তাকে একবার আরটিআই করেন, যে আপনার ডকুমেন্ট, আপনার কাগজপত্র দেখান, খাম ছুটে যাবে। আবার বলে যাচ্ছি, ঈমান নিজেদের মজবুত করেন। আল্লাহর রাসূলের সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি পারস্য বিজয় করেছেন। কি বিজয় করেছেন? পারস্য। তৎকালীন সময়ে সবথেকে টপ র‍্যাঙ্কের যিনি যোদ্ধা থাকতে হয় সেটা পারস্য ছিল। এই পারস্য বিজয়ের নেতা ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। ঘরের ছেলেরা জানে স্পেন কে ফতে করেছিল? তারিক বিন জায়জিয়াদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি স্পেন কে ফতে করেছিল। আমার ঘরের ছেলেরা জানে কাদিসিয়া যুদ্ধের সাথে কে করেছিল? সাদ ইবনে আবি ওয়াক্কাস করেছিল। এসব আমার ঘরের ছেলেরা জানে না। জানার ইচ্ছাও তৈরি করে যে কিভাবে তাদের ভিতরে রাসূলুল্লাহ ঈমানের পাওয়ার দিয়েছিল। ওহদের যুদ্ধের সময় আল্লাহর রাসূলের পাশে দাঁড়িয়ে আছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো কয়েকজন সাহাবা ছিলেন, আরেকজন সাহাবা ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর পাশে আরো সাহাবা ছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাসূল তীর আর ধনুকটা নিয়ে আল্লাহর রাসূল সাদের দিকে আগিয়ে দিলেন। সাদ, এই সাদ, তুমি তীর আর ধনুকটা নিয়ে ওদের দিকে তীরটা ছোড়ো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তীর আর ধনুকটা নিয়ে কাফেরদের দিকে তীরটা ছুঁড়ছেন। আল্লাহর রাসূল নিজে জবানে বলেছেন, সাদ, তোমার জন্য আমার রাসূলুল্লাহ, আমার বাপ আর আমার মা তোমার জন্য কুরবান। একবার জোরে বলেন, একবার জোরে বললেন না সুবহানাল্লাহ। সবাইয়ের বাপ মা রাসূলুল্লাহর কদমে কুরবান হয়, আর মুস্তাফা জান রাহমাত কদমে কুরবান করেছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, সাদ, তোমার জন্য আমি রাসূলুল্লাহ আমার বাপ আর মাকে কুরবান করছি। এছাড়া রাসূলুল্লাহ আর কোন সাহাবায়ে কেরামদের শানে এরকম কথা বলে না যে কথাটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে রাসূল বলেছিলেন। তীর ছুটছেন, তীর ছুটছেন, তীর ছুটতে 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 তীর শেষ। হুজুর, একটা মাত্র তীর বেঁচে আছে, যার ডগাতে যে ছুঁচালো জিনিস থাকে না, সেই ছুঁচালো জিনিসটা হুজুর শেষ। ইতিহাস আপনাদেরকে জানায়, এ নওজোয়ান যুবকেরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মামা ছিলেন, আর আল্লাহর রাসূলের মামা ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বললেন, সাদ, ওই দিকটাকে তুমি কাফেরদের দিকে সরো, আমি রাসূলুল্লাহ দোয়া করছি আমার আল্লাহ ওই তীরের ফলাটাকে, আল্লাহ যে তীরের কোনো ফলা ছিল না, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিচ্ছি আল্লাহ পাক ওই দিকটাকে ছুঁচালো এবং ধারালো করে দিয়ে আল্লাহ পাক কাফেরদেরকে নিশ্চিহ্ন করে দেবেন। এই দুনিয়ার মুসলমানেরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ভাবে তীর শেষ হয়ে গেল। যুদ্ধের ময়দানে নেমে গেলেন, রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে রইলেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলকে কাট করে দাঁড় করে রয়েছেন। আল্লাহর নবীকে ছাড়া যাবে না, রাসূলকে ছাড়া যাবে না। রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী। অন্য একজন সাহাবাকে বললেন, আয় আমার সাহাবা, একটু সামনের দিকে আগিয়ে যাও, কাফেরদেরকে একটু সরিয়ে দাও। ওই সাহাবা চলে গেলেন, কাফের দিকে আগিয়ে দিলেন। সাহাবা আর কাফেরদের সাথে মোকাবেলা করতে করতে
মধ্যে শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল আবার হুকুম করলেন, কে আমার সাহাবাদের ভেতরে রয়েছে, আমি রাসূলুল্লাহ আমাকে বাঁচাবার জন্য জান কুরবান করে দেবে, আমি রাসূলুল্লাহ তার জন্য দোয়া করে দেব, আল্লাহ পাক তার নসিবে জান্নাত লিখে দেবেন। সাদ আল্লাহর রাসূলের সাহাবা তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে হুকুম করেন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগবো। আল্লাহর রাসূল তাআলাকে নিষেধ করলেন। অন্য একজন সাহাবা চলে গেলেন। এই রকম ভাবে একজন সাহাবা চলে যায়, শহীদ হয়ে যায়, কাফেররা পালিয়ে যায়। আবার যখন কাফেররা আসে, আবার একজন করে সাহাবা চলে যায়। ও দুনিয়ার মুসলমানেরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পাশে দাঁড়িয়ে আছেন। একজন করে যখন সাহাবারা সব শহীদ হয়ে গেলেন, কাফেররা আল্লাহর রাসূলের দিকে যখন আগিয়ে আসছে, তালহাকে রাসূলুল্লাহ বললেন, আয় আমার তালহা, তুমি এবার আগিয়ে চলে যাও, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। ও দুনিয়ার মুসলমানেরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ঈমান আল্লাহ তৈরি করেছে, কি ক্ষমতা আল্লাহ দিয়েছে, কি পাওয়ার আল্লাহ দিয়েছে। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে কাফেরদের দিকে নেমে পড়লেন, কাফেরদেরকে সরিয়ে দিলেন। আবার রাসূলুল্লাহর কাছে চলে এলেন। আল্লাহর নবীকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধের উপরে উহুদের ময়দানে রাসূলুল্লাহকে তুললেন। পাহাড়ের উপরে ওঠে রাসূলকে একটা নির্জন জায়গায় কাঁধ থেকে রাসূলুল্লাহকে নামিয়ে তলোয়ার নিয়ে আবার যুদ্ধের ময়দানে নেমে পড়ে। কাফেরদেরকে সরিয়ে দেয়, কাফেরদেরকে তাড়িয়ে দেয়, কাফেরদেরকে নেস্তে নাবুদ করে দেয়। আবার ফিরে এসে আল্লাহর রাসূলকে কাঁধে তুলে নিয়ে আবার ওদের ময়দানে রুমা নামক পাহাড়ের উপরে আবার রাসূলকে নিয়ে তোলে। আল্লাহর রাসূলকে একটা গোপন জায়গায় রাখতে হবে, হেফাজত জায়গায় রাখতে হবে। তালহা রাসূলকে কাঁধে তুললেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার কাঁধে উঠে পড়েন, আপনার পায়ে কষ্ট হয়ে যাবে, আপনার পায়ে আঘাত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আর আপনাকে কষ্ট দেওয়া যাবে না। এই বলে আল্লাহর রাসূলকে কাঁধে নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি চলে গেলেন। আল্লাহর রাসূলকে একটা পাহাড়ে আপনার গর্তের ভেতরে গোপনে রাসূলুল্লাহকে হেফাজতের মতো রেখে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আবার যুদ্ধের ময়দানে নামিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে হুজুরের ডান হাতের এই কবজিটা কেটে যায়। কবজি কাটা অবস্থায় বাম হাত দিয়ে যুদ্ধ পরিচালনা করে। ইসলামকে জিন্দা করতে হবে, কোরআনকে জিন্দা করতে হবে, দ্বীনকে সারা পৃথিবীতে প্রচার করতে হবে। সেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ডান হাতের কবজি কেটে যায়, কোনো পরোয়া করে নাই, কোনো চিন্তা করে নাই, কোনো টেনশন করে নাই। যুদ্ধের মানে দাবিয়ে পীরের সঙ্গে আর বুকটা উঁচু করে তলোয়ার দিয়ে আর যুদ্ধের মানে যুদ্ধ করে। তালহা হুজুরের বুকে তীর লাগে, তালহা হুজুরের বুকে তলোয়ার লাগে, তালহা হুজুরের বুকে তীর লাগে। এই রকম তীরকে তালহা ঝাঁঝা হয়ে গেছে, কিন্তু রাসূল বলে নাই, রাসূলকে ছাড়ে নাই। আর আবার পাহাড়ের মাথায় চলে গেল। আল্লাহর রাসূলকে আপনার একটা জায়গায়, সেই জায়গা থেকে রাসূলুল্লাহকে আবার কাঁধে করে তুলে নিয়ে আবার উপরের দিকে উঠে যায়। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর রাসূল যুদ্ধ শেষ হওয়ার পরে তালহাকে বলেছিল, আয় আমার তালহা, তুমি আমি রাসূলুল্লাহর জন্য যে কাজটা করেছো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ পাক জান্নাতের ভেতরে উচ্চ মাকাম আল্লাহ তোমাকে নসিব করে দেবে। আর কি জোরে হলো না সুবহানাল্লাহ? আপনি কি করলেন? কথা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? ঘুমিয়ে পড়ছে? ঘুমো। ঘুমিয়ে ঘুমিয়ে তো শেষ হয়ে গেল। এমন ঘুমে আছে মুসলমান, ওদিক থেকে কর্মস্থান কেড়ে নিচ্ছে, ঈদগাহ কেড়ে নিচ্ছে, মসজিদ কেড়ে নিচ্ছে, মাদ্রাসা কেড়ে নিচ্ছে, সম্পত্তি কেড়ে নিচ্ছে। এখনো পর্যন্ত মুসলমান ঘুমিয়ে রয়েছে। জাতি জাগবে কবে?
আবার বেশি বললেও আবার অসুবিধাও আছে, বেশি বললে আবার অসুবিধাও তৈরি করছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছ থেকে ছেড়ে যুদ্ধে নেমে গেলেন। যুদ্ধ করছেন, যুদ্ধ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যুদ্ধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবা ছিলেন। আল্লাহর রাসূলের, আপনারা জানেন, দান্দান মোবারকটা শহীদ হয়েছিল। আপনারা জানেন দান্দান মোবারক শহীদ হয়েছিল। এই দান্দান মোবারক শহীদ হয়েছেন, কপালে তীর ঢুকেছিল মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলছে তার বিরুদ্ধে মুখ খুলতে অসুবিধে। তোমরা জানো খাতিমে রাসূলের যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা মুস্তাফা জান রাহমাতকে নিয়ে কুরুচি বক্তব্য করে, যারা রাসূলুল্লাহকে নিয়ে খারাপ কথা বলে, এটা মুসলমানদের ঈমান। আল্লাহর রাসূল শিখিয়েছে, আল্লাহ শিখিয়েছে, যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব তাদের বিরুদ্ধে কথা বলা। আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল একজন কাফের। কাবা ঘরের গিলাফের ভিতরে ঢুকে বসেছিল বাঁচবার জন্য। আল্লাহর রাসূল বললেন, রাসূলের কাছে খবর হলো, হুজুর কাবা ঘরে গিলাফের ভিতরে ঢুকে বসে আছে। আল্লাহর রাসূল বললেন, কাবা ঘরের গিলাফের ভিতরে ঢুকে বসে আছে, ওখানেই ওকে, কারণ ও আমি রাসূল এবং আমার আল্লাহকে গালি দেয়। খাতিমে রাসূল, আপনারা জানেন একজন বাদশা ছিলেন, একজন বাদশা ছিলেন যার নাম হচ্ছে আপনার নুরুদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? নুরুদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাদশাহী করেছিলেন সেলজুক সাম্রাজ্যের আমলে। সিরিয়া আলেপ্পো শহরের তিনি রাজা ছিলেন। আল্লাহর ওলি ছিলেন নুরুদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি। সারা দেশকে পরিচালনা করেন, দেশের তো নেতা, বাদশা, লিডার, কিন্তু আল্লাহর তাহাজ্জুদের এক ওয়াক্ত নামাজ সেই হুজুরের কাজা ছিল না। সুবহানাল্লাহ বললেন না? আর আজকে তোমরা কাজের দোহাই দেখাও নামাজ ছেড়ে দিয়ে। কিসের নেতাগিরি দেখাও, কিসের বাদশাহীগিরি দেখাও? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি দেশ পরিচালনা করেছিল, কিন্তু নামাজ ছাড়েনি। আজকে তুমি সেই নামাজকে তরক করে দিয়ে কাজ করছো। নুরুদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ঘুমিয়ে আছেন, সিরিয়ার আলেপ্পো শহর ঘুমিয়ে আছেন। আল্লাহর রাসূলের দিদার, কষ্ট পেচ্ছেন নাকি? কষ্ট পেচ্ছেন? আল্লাহর রাসূলের দিদার নুরুদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি, মনটা ভরে গেল রাসূলের দিদার, কিন্তু রাসূলুল্লাহর মনটা খারাপ। হুজুরের একটা নাম ছিল, সেই নামটা শুধুমাত্র রাসূলুল্লাহ একমাত্র ডেকেছিলেন। নামটা দেখে বলছেন, বাবা আমি রাসূলুল্লাহ বড় কষ্ট রয়েছি, আমাকে কষ্ট থেকে তুমি বাঁচাও। নুরুদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি সিরিয়ার বাদশা ছিলেন, আমাকে এই কষ্ট থেকে বাঁচাও। হুজুরের ঘুমটা ভেঙে গেল, কি ব্যাপার? রাসূলের আবার কি কষ্ট? মুস্তাফা জান রাহমাতের আবার কি কষ্ট হতে পারে? তাহাজ্জুদের নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ এই শব্দের তাহবীর আমি করব কিভাবে? কার কাছে জিজ্ঞেস করব? কাকে বলবো? কার কাছে কি হবে? আল্লাহ আপনি তো আমাকে ফায়সালা করে দেন। হুজুর নামাজ পড়ে ওই নামাজ পাখির মুসাল্লায় আবার ঘুমিয়ে পড়েছে।
শুনছেন তো নাকি? নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আবার ঘুমের মধ্যে রাসূলুল্লাহ দিদার। নুরুদ্দিন তুমি ঘুমাও, আমি রাসূল কষ্টর ভেতরে রয়েছে, আমাকে ঠিক করো। লাফ মেরে উঠে পরের দিন সকালবেলায় টেনশন চিন্তা, সারা রাত ঘুমোতে পারে না হুজুর। রাজ দরবারে এপার ওপার এপার ওপার ঘোরাঘুরি করছে। সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, ঘুমাচ্ছেন না কেন হুজুর, আপনি ঘুমাচ্ছেন না কেন? নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কাউকে বলতেও পাচ্ছেন না কে। পরের দিন হুজুর আবার ঘুমিয়ে পড়লেন এশার নামাজ পড়ে। তৃতীয় দিন হুজুরকে একই স্বপ্ন দেখানো হচ্ছে। কথা শুনছেন তো? তিনবার হুজুর বললেন আল্লাহর রাসূল তিনবার দেখেছেন। রাসূলের স্বপ্ন তো কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহর রাসূলকে তো শয়তান রাসূলুল্লাহ চেহারা নিতে পারে না, এই স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। হুজুর তার প্রধান সেনাপতিকে ডেকে পাঠালেন, জাহাঙ্গীর এসো। নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে দুজনে বসে আছে। কি করা যাবে এইরকম একটা পরিস্থিতি? প্রধানমন্ত্রী সাহেব কি করব? হুজুরকে পরামর্শ দিলেন, হুজুর চলুন আমরা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিই। সিরিয়া থেকে বাগদাদ শহর, সিরিয়া আলেপ্পো শহর থেকে নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি দল বল নিয়ে সাথে করে উমরা করার উদ্দেশ্যে খানায় কাবা বাইতুল্লাহ শরীফে, আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ শরীফের চাদরটা ধরে কাঁদে, আল্লাহ আমার রাসূল স্বপ্নে তিনবার দেখিয়েছেন, কি রয়েছে? আল্লাহ আমার রাসূল দুটো ব্যক্তিকেও স্বপ্নের মাধ্যমে দেখিয়েছে যাদের চোখগুলোকে বুলু বলা হয়েছে, চোখগুলো বুলু বুলু কালারে। নুরুদ্দিন এই দুজন ব্যক্তি আমাকে কষ্ট দিচ্ছে, এর থেকে আমাকে রেহাই করো, এরা আমাকে কষ্ট দেয়, আল্লাহ আপনি নুরুদ্দিনকে একটু সাহায্য করেন। ইতিহাস আপনাদেরকে জানায় এই নয়জন যুবকেরা আর বাদশা, সিরিয়ার বাদশা নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি খানায় কাবা বাইতুল্লাহ শরীফটা উমরা তাওয়াফ করে নিয়ে আর রাসূলুল্লাহর দরবার শরীফ মসজিদে নববী শরীফের দিকে রওনা হয়ে গেলেন। সঙ্গী সাথীদেরকে নিয়ে চলে গেলেন। ও দুনিয়ার মুসলমানেরা, সর্বপ্রথম তিনি চলে গেলেন আল্লাহর নবীর রওজায়ে মুবারকে গিয়ে গেলেন, সালামটা জানালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বুঝতে পারছি না আপনার গোলাম নুরুদ্দিন জাঙ্গি আপনার কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারছি না কি আপনার হয়েছে। ইয়া রাসূলুল্লাহ কি আপনাকে কষ্ট দেয়, কি আপনাকে দুঃখ দেয়? ইয়া রাসূলুল্লাহ কি আপনাকে দুঃখ দেবে তার কলিজাটা টেনে পার করে নেব। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার মা বাপ কুরবান, হুজুর আপনাকে কষ্ট দেবে, আমি নুরুদ্দিন জাঙ্গি শুয়ে থাকতে পারি না, আপনাকে দুঃখ দেবে, আমি নুরুদ্দিন জাঙ্গি শুয়ে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে বলেন মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহকে সালাম দিয়ে রিয়াজুল জান্নাতের ভেতরে আর রিয়াজুল জান্নাতের ভেতরে আপনার নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি রিয়াজুল জান্নাতের ভেতরে ঢুকলেন, দুই রাকাত নামাজ পড়লেন, হাত দুটো তুলে রাসূলুল্লাহর কাছে কাঁদে, আয় আমার আল্লাহ আপনি আমাকে সাহায্য করে, কে ব্যক্তি আমার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ আমি তার বিহিত খুঁজে পাচ্ছি না, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববী শরীফে তৎকালীন সময়ে যারা দায়িত্ব ছিল তাদেরকে ডেকে নিয়ে বললেন, যাও টোটাল মদিনা শরীফের যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে আমি নুরুদ্দিন জাঙ্গি তাদেরকে খাওয়াবার দাওয়াত দিলাম, সবাইকে দাওয়াত দিয়ে দাও,
যেন সবাই মসজিদে নববী শরীফে এসে সবাই যেন আমার খাবার দাওয়াতে যেন কবুল করে। ও দুনিয়ার মুসলমানেরা, মদিনা শরীফের সমস্ত মানুষেরা খুশিতে বাগে বাগ হয়ে গেল। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাম মদিনার জমিনের সমস্ত মানুষদেরকে খাওয়াবে, সমস্ত মানুষদেরকে পান করাবে, সমস্ত মানুষদেরকে আহার করাবে। সমস্ত মানুষেরা খাওয়া দাওয়া করতে শুরু করে দিল। সবাই খাওয়া দাওয়া করলো। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি পুরো মসজিদে নববী শরীফের চত্বরে সমস্ত মানুষদেরকে খোঁজে, কোন জায়গায় ওই দুটো ব্যক্তিকে খুঁজে পাচ্ছে না, যাদের চোখগুলো বুলু বলা হয়েছে, যাদের চেহারাটা দেখানো হয়ে গেছে। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তায় পড়ে গেল, আয় আমার আল্লাহ, আমি তো টোটাল মদিনার সমস্ত মানুষদেরকে খাইয়ে দিলাম, সমস্ত মানুষ তো খাওয়া দাওয়া করলো, কোনো মানুষ তো বাকি নাই, তারপরে তো কেন সেই দুটো ব্যক্তিকে খুঁজে পাচ্ছি না। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আবার দাওয়াত দেওয়া হলো, চল সবাইকে দাওয়াত দাও। সবাইকে এসেছে, একটা একটা বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেবে, যেন কেউ বাকি না থাকে, সবাই যেন মসজিদে নববী শরীফে আসে। আমি নুরুদ্দিন জাঙ্গি আমার দাওয়াত যেন কবুল করে। আর নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় দিন দাওয়াত দেওয়া হলো। টোটাল মসজিদে নববী শরীফে সমস্ত মানুষেরা খাওয়া দাওয়া করতে শুরু করে দিল। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কাতারে 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 দেখে ওই দুটো ব্যক্তিকে খুঁজে পায় নাই, যাদের চোখ দুটো বুলু ভরা হয়েছে, যাদের মুখটাকে দেখানো হয়েছে। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যাদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছিল তাদেরকে রাগারাগি করে, এখন কি মসজিদে শরীফের কোন মানুষ কি দাওয়াত পেতে বাকি রয়েছে? আর একবার তাদের সকলকে দাওয়াত দাও। আবার দাওয়াত দেওয়া হলো, সমস্ত মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়ে গেল। 3 দিন ধরে টোটাল মসজিদে নববী শরীফে নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সকলকে খাওয়া দাওয়া দিয়ে দিলেন, সবাই খাওয়া দাওয়া করলেন। কিন্তু নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই চোখ বুলুওয়ালা মানুষদেরকে খুঁজে পাই নাই, তাদেরকে দেখতে পাই নাই। নুরুদ্দিন জাঙ্গি আবার আওয়াজ দিয়ে বলে, এখন কি কোনো মানুষ মদিনার জমিনে বাকি রয়েছে? বলো বলো, এখন কি কোনো মানুষ মদিনার জমিনে খাওয়া দাওয়া করতে বাকি রয়েছে? ওই সময় নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলা হলো, হুজুর, মদিনার একদম শেষ প্রান্তে দুটো ব্যক্তি এখন রয়েছে, তারা কোনোদিন ঘর থেকে বার হয় নাই, শুধুমাত্র নামাজের জন্য মসজিদে নববী শরীফে আসে, নামাজটা পড়ে বাড়ি চলে যায়, কারণ দাওয়াত কবুল করে নাই, সেখানেই তাসবিহ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, মানুষকে আর দুহা গড়ি গড়ি দান করে। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, চলো ওই ব্যক্তিটার কাছে আমার যেতে হবে। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সাথে লোকজনকে নিয়ে ওই ব্যক্তিটার কাছে চলে গেলেন। ও দুনিয়ার মুসলমানেরা, যখনই সেই ব্যক্তিটার কাছে চলে গেল, নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দেখে চিনতে পেরে গেল, এদের তো চোখটা বুলু হয়ে আছে, এটাই তো সেই মুখের চেহারা, যে মুখের চেহারাটা আমার রাসূল আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন, এটাই তো সেই চেহারা, যে চেহারাটা আমার রাসূলুল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন। এরা আমার নবীকে কষ্ট দেয়, এরা আমার নবীকে দুঃখ দেয়। কিন্তু মদিনার মানুষেরা নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে বলে, হুজুর আপনি চিন্তা করবেন না, এই ব্যক্তিরা বড় আল্লাহর পেয়ারা মাহবুব ব্যক্তি, এরা নামাজ পড়ে, এরা তেলাওয়াত করে, এরা দান খায়রাত করে, এরা জিকির আজকার করে। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যে তোমাদেরকে দাওয়াতটা দিয়েছি, কেন দাওয়াতটা গ্রহণ করে তোমরা মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী শরীফে এলে না? তোমাদের বাড়ি কোথায়? তোমরা কিসের জন্য এসেছো? কেন তোমরা এসেছো? ও দুনিয়ার মুসলমানেরা, নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন এই রকম ভাবে প্রশ্ন করে, সেই ব্যক্তিটি তো বলল, হুজুর আমাদের বাড়ি এইখানেতেই, হুজুর আমরা কারোর দাওয়াত কবুল করি নাই, কোনো জায়গায় যাই নাই, আমরা নামাজটা পড়ি, আবার এখানে এসে তেলাওয়াত করি, তাসবিহ পড়ি, তাহলে
তাহলিল করে জিকির করে ফিকির করে হুজুর আমরা কারো দাওয়াত করি নাই নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় রাগ করে তাদেরকে বললো বলো তোমরা কোথা থেকে এসেছো কেন তোমরা এখানে এসেছো কি জন্য তোমরা এখানে এসেছো তারা একই কথাই বলল হুজুর আমরা এখানে জিকির করতে এসেছি আল্লাহর আরাধনা করতে এসেছি আমরা এই জায়গাটা নিরিবিলি বলে এই জায়গায় আমরা তাবু খাটিয়েছি নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আর মদিনার মানুষেরা বলে হুজুর এরা বড় ভালো এরা বড় দয়ালু এরা বড় মহব্বত করনে ওয়ালা যারা এদের কাছে যায় এরা তাদেরকে টাকা পয়সা দেয় হুজুর এরা বড় আল্লাহর প্যারা মাহবুব বান্দা নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিন্তু ডাইরেক্ট বলতে পাচ্ছেন না কেন না মদিনার মানুষেরা এদের পক্ষে দাঁড়িয়ে রয়েছে ও দুনিয়ার মুসলমানেরা নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তার ঘরগুলোকে ঘুরে ঘুরে দেখছে কোন নিশানা যদি পাওয়া যায় যদি একটা কোন নিশানা পেয়ে তাকে পাকড়াও করতে পারবো কোন নিশানা পাওয়া যায় না কোন নিশানা পাওয়া যায় না নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বললেন আপনারা যে নামাজের মুসাল্লার উপরে বসে রয়েছে একবার কি সেই নামাজের মুসাল্লাটাকে তুলবেন নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে নামাজের মুসাল্লাটা যখনই তুলেছে তখন দেখছে নামাজের মুসাল্লার নিচে একটা 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 জায়গা করা রয়েছে নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি সন্দেহ আরো বেড়ে গেল ওই জায়গাটা সারা যখনই জায়গাটা সরিয়েছে তখন একটা গর্ত বার হয়েছে নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ওই গর্তের ভিতরে প্রবেশ করলেন গর্তের ভিতরে যেতে 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 দেখা গেল ওই গর্তটা ঘুরতে 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 আল্লাহর রাসূলের রওজা শরীফের গায়ে গায়ে চলে গিয়েছে ও দুনিয়ার মুসলমানেরা নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বড় রাগ তৈরি হয়ে গেল তাদেরকে গাছে মারা হলো বলো তোমরা কোথা থেকে এসেছো নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করে নিলেন এজন্যই আমার রাসূলুল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছে এরা আমার রাসূলুল্লাহ লাশ মোবারকটা নিয়ে যাবার জন্য এসেছিল এদের বড় চিন্তা ছিল আল্লাহর নবীর লাশ মোবারকটা এরা নিয়ে তাদের শহরে চলে যাবে ও দুনিয়ার মুসলমানেরা মদিনা শরীফের সমস্ত মানুষেরা অবাক হয়ে গেল নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে গাছে বেঁধে দিলেন তোমরা কোথা থেকে এসেছো তারা বলতে শুরু করলো আমরা অমুক দিক থেকে এসেছি ওখান থেকে আমাকে পাঠিয়েছে আমাদেরকে টাকা দেওয়া হয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে আমাদেরকে বলা হয়েছে তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লাশ মোবারকটা নিয়ে আসতে পারো তোমাদেরকে আরো টাকা দেওয়া হবে আরো পয়সা দেওয়া হবে ও দুনিয়ার মুসলমানেরা গুস্তাখে রাসূলের জন্য শাতিমে রাসূলের জন্য জাহাঙ্গীর আপনার নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে হুকুম জারি করে দিল ও মদিনার মানুষেরা তোমরা সবাই কাঠ জড়ো করো কাঠ জড়ো করে দেয়া হলো তাদেরকে কাঠের উপরে শুইয়ে দেয়া হলো একটা স্টেজ করা হলো নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি স্টেজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল ও মদিনার মানুষেরা শুনে নাও আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি দ্বিতীয়বারের জন্য যদি কেউ আমার রাসূলের সামনে গুস্তাখি করে আমার রাসূলকে নিয়ে বেয়াদবি করে আমার রাসূলকে যদি কষ্ট দেয় তাদেরকে আমি শেষ করে দেব কারণ আমি রাসূলের জন্য সব করতে রাজি রয়েছি রাসূলের জন্য জান দিতে রাজি রয়েছি রাসূলের জন্য বাদশাহী ছাড়তে রাজি রয়েছি রাসূলের জন্য সিংহাসন ছাড়তে রাজি রয়েছি ও মদিনার মানুষেরা তোমরা আগুন ধরিয়ে দাও আগুন ধরিয়ে সেই দুটো শাতিমে রাসূলকে জাহান্নামে পাঠিয়ে দেবার সঙ্গে সঙ্গে রাতের বেলায় আল্লাহ পাক রাসূলুল্লাহর সাথে নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি দিদার নসিব হয়ে গেছে আল্লাহ নবী বড় খুশি হয়ে গেছে আয় আমার নুরুদ্দিন রে আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে গেছি আয় আমার নুরুদ্দিন আমি রাসূলুল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছি আমার আল্লাহ রাজি হয়ে গেছে হে আমার নুরুদ্দিন যাও আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমার জন্য উচ্চ মাকাম আল্লাহ দান করে দেবে